নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে এলাম কোষে দেখি 12.1 পেজ নাম্বার 155। ব্লগ শুরু করার আগে বলে নিই, যদি আমার বোঝানো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। কোষে দেখি কি বলেছি 12.1। এইটা করার আগে কিছু সূত্র তোমাদেরকে শিখে দিতে হবে এবং সেই সূত্রগুলো জলের মতো মুখস্থ রাখবে, তবেই এই প্রশ্নমালার অঙ্কগুলো করতে পারবে। এই প্রশ্নমালা কি প্রশ্নমালা? বীজগাণিতিক সূত্রাবলীর প্রশ্নমালা। কি বললাম? বীজগাণিতিক সূত্রাবলীর প্রশ্নমালা। প্রথম সূত্র a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a হোল স্কোয়ার প্লাস 2 ডট মানে কি? এটা গুণ। বীজগণিতিক গুণকে ডট দিয়েও লেখা হয়। 2 গুণ a গুণ b প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু a হোল স্কোয়ার a স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু b 2ab প্লাস b হোল স্কোয়ার b স্কোয়ার। বুঝলে? কেউ যদি তোমাকে মুখে বলে যে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা বলো, তোমরা তখন বলবে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু, একদম এই লাইনে চলে আসবে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এই লাইনটা কি কাজে লাগবে? যখন অঙ্ক কষবো, অঙ্ক কষার সময় কিন্তু a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু বি প্লাস বি হোল স্কোয়ার করতে হবে। তারপর সমান চিহ্ন দিয়ে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে? একইভাবে 2 কি আছে? a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু একই সূত্র a হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু বি প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। একইভাবে এইটা অঙ্ক কষার সময় পুরোটা করবে, আর মুখে ধরলে a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। 3 a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 2 a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার অঙ্ক যেমন দেবে তেমন করতে হবে, আর মুখে জিজ্ঞেস করলে এইভাবে বলবে। 4 a প্লাস বি স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। কেয়ারফুলি, এটা ভিতর এই জায়গাটা প্লাস ছিল, এর এই জায়গাটা মাইনাস। এই দুটো তফাতের জন্য ইকুয়াল টু এইটাও চেঞ্জ হচ্ছে 4ab। তাহলে কি হলো? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 4ab। 5 কি আছে? ab ইকুয়াল টু a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। 6 a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এইটা সূত্র। এই 6টা সূত্র কি করতে বলেছি? জলের মতো মুখস্থ করে নেবে, তারপর অঙ্ক শুরু করবে। আমি এবার কোষে দেখি 12.1 শুরু করছি। 1 a প্লাস বিকে a প্লাস বি দিয়ে গুণ করলে গুণফল নিচের কোনটি হবে দেখি। 1 a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2 a প্লাস বি হোল স্কোয়ার, 3 2a প্লাস বি, 4 4ab। বলেছিল কি অঙ্কে? a প্লাস বি গুণ a প্লাস বি, কিছু নেই মাঝখানে মানে গুণ চিহ্ন আছে, ব্যাকেট থাকা মানেই গুণ বলেছিলাম। এবার গুণ চিহ্ন দিতেও পারি, নাও পারি। এইটা সমান কি? এইটা যা এইটাও সেম, তাকে আমরা এরকমভাবে লিখতে পারি। ঠিক আছে? এই রকম থাকলে এইভাবে লিখতে পারি। তাহলে আমার যে 4টে অপশন দিয়েছিল, কোন অপশনটা মিলবে? কি হচ্ছে? a প্লাস বি হোল স্কোয়ার। উত্তরটা কত? 2 a প্লাস বি হোল স্কোয়ার। এই উত্তরটা সঠিক। কতটা? 2-এরটা। 2 x প্লাস 7 হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস কে হলে কে এর মান কোনটি হবে লিখি। 1 14, 2 49, 3 7, 4 কোনোতেই নয়। এই অঙ্কটা বা মাঝখানে সমান থাকলে বা দিতে হয়। কেন দিতে হয়? ক্লাস 7-এর যখন আমি সমীকরণ গঠন শেখাবো বুঝতে পারবে। এই সূত্রটা কি? a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। কোন সূত্র? a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। এই সূত্র পড়বে। a স্কোয়ার, এই পুরোটাকে a ধরবে, এইটাকে b ধরবে। a স্কোয়ার প্লাস 2 ডট অর্থাৎ গুণ a ডট b অর্থাৎ 7 প্লাস 7 স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস কে, বা এক্স
এক্স স্কোয়ার, 7 দুগুণে কত 14x প্লাস 7 7 49 ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস কে এক্স স্কোয়ার চলে গেল, 14x চলে গেল, রইল কি 49 ইকুয়াল টু কে। উত্তর কি? কে এর মান কত হচ্ছে 49। কোন উত্তরটা সঠিক? 2 এর উত্তরটা সঠিক, 49। 3 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে কোন বীজগাণিতিক সংখ্যামালা যোগ করলে সংখ্যাটির যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে তা লিখি। 1 4ab, 2 -4ab, 3 2ab বা -2ab, 4 0। পূর্ণবর্গ মানে এইটা করলে কি হবে? এ স্কোয়ার প্লাস 2.a.b প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই একটা পূর্ণবর্গ, তাহলে অঙ্কে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে দিয়েছিল, তাহলে 2abটা কি করতে হবে? যোগ করতে হবে। এইটা দেয়া আছে, তাহলে এই প্লাস 2ab যোগ করলেই হবে। আরেকটাও হতে পারে a মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2.a.b প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার পাশাপাশি রাখছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। এইটা দেওয়া ছিল, তাহলে এর সঙ্গে মাইনাস 2ab করলেও হবে। তাহলে কতের উত্তরটা সঠিক? এর যে 3 নম্বর অপশন আছে 2ab বা মাইনাস 2ab, এটাই উত্তর হবে, এইটাই সঠিক উত্তর। 4 a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 6a প্লাস 9 হলে বি এর মান ধনাত্মক মান নিচের কোনটি হবে লিখি। 1 9, 2 6, 3 3, 4 -3। বলেছে ধনাত্মক মান, অবভিয়াসলি -3 হবে না, এটা ঋণাত্মক। বাকি কোনটা হবে কষে দেখছি। বা একই সমীকরণে দুটো সমান হয় না। এ স্কোয়ার প্লাস 2.a.b প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 6a প্লাস 9 বা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 6a প্লাস 9। ঠিক আছে, দেখো এ স্কোয়ার কেটে গেল। বি এর মান দুভাবে করা যায়। আমি এইটা নিচ্ছি 2ab ইকুয়াল টু 6a বা বি ইকুয়াল টু 6a বাই 2a। এ কাটলো, 3 দুগুণে 6, তাহলে কত বেরোলো 3। এইটা কত নম্বরে অপশনে ছিল? 3 নম্বরে, এটাই উত্তর। 5 এক্স স্কোয়ার প্লাস 1/4x এর সঙ্গে নিচের কোনটি যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যামালা হবে তা লিখি। 1 1/64, 2 -1/64, 3 1/8, 4 কোনোটি নয়। এই সংখ্যা ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 2.x ডট 4 আছে, 4 করতে গেলে এখানে 1/8 দেবো, তাহলে কি হবে 1/8 হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এটা যা আছে দেখিয়ে দিই প্লাস 1/68, তাহলে কত যোগ করতে হবে? প্লাস 1/64। তাহলে কতর উত্তরটা সঠিক? 1 উত্তরটা সঠিক, 1/64। 6 1 কোন মান বা মানগুলির জন্য সি স্কোয়ার প্লাস কে সি প্লাস 1/9 পূর্ণবর্গ হবে? কে এর মান একটা বা একাধিক হতে পারে। এই হলো সংখ্যাটা। সি স্কোয়ার প্লাস কী করা যায়? 2.9 আছে মানে এখানে সি 1/3 প্লাস 1/3 হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস 1/b স্কোয়ার। এইটা একটা হতে পারে, আর একটা হতে পারে সি স্কোয়ার মাইনাস 2c 1/3 প্লাস 1/3 হোল স্কোয়ার। সি তো আছেই, আমাকে কে এর মান বলেছে, তাহলে কে এর মান কি হতে পারে? কে ইকুয়াল টু হতে পারে 2/3, আর একটা হতে পারে কে ইকুয়াল টু -2/3। তাহলে কে এর কোন কোন মানের জন্য পূর্ণবর্গ হবে? কারণ এইটা করলেও পূর্ণবর্গ কি সি প্লাস 1/3 হোল স্কোয়ার, আর
সি মাইনাস 1/3 হোল স্কোয়ার। যদি এই 2 আর 3 আছে এইটার জন্যে, তাহলে সি প্লাস 1/3 হোল স্কোয়ার, আর এইটা ক্ষেত্রে হবে সি মাইনাস 1/3 হোল স্কোয়ার। পূর্ণবর্গ হচ্ছে কোন কোন মানের জন্য? কে এর মান যদি 2/3 আর একটা কে এর মান মাইনাস 2/3 হয়। নিশ্চয়ই বুঝতে পেরেছ। বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। 2 9p² প্লাস 1/9p²। সংখ্যামালাটি থেকে কোন সংখ্যা বা সংখ্যাগুলি বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ হবে তা নির্ণয় করি। দেখো, এইটা পূর্ণবর্গ করতে গেলে 3p হোল স্কোয়ার, এখানে একটা 2.3p ডট 1/3p হবে প্লাস 1/3p হোল স্কোয়ার। ঠিক আছে, সমান কি হচ্ছে 3p প্লাস 1/3p হোল স্কোয়ার পূর্ণবর্গ হলো। আর একটা হতে পারে কি 3p হোল স্কোয়ার মাইনাস 2.3p ডট 1/3p প্লাস 1/3p হোল স্কোয়ার। এইটা কি হবে 3p মাইনাস 1/3p হোল স্কোয়ার। তাহলে কি যোগ করতে হবে? দেখো 3p কেটে গেল, 3p কেটে গেল, তাহলে কি যোগ করতে হবে? অ্যান্সার হলো কি 2 অথবা -2 বিয়োগ করলে, কি বিয়োগ করলে পূর্ণবর্গ হবে? 2 অথবা -2 বিয়োগ করলে পূর্ণবর্গ হবে। 3 x মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু 4 মাইনাস 4y প্লাস ওয়াই স্কোয়ার হলে x এর মান কত হবে তা নির্ণয় করি। x এর মান কত জানতে চেয়েছে। x হোল স্কোয়ার মাইনাস, সূত্র ফেলছি a মাইনাস b 2.x ডট ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এইটাও কি হচ্ছে, যা আছে রেখে দিচ্ছি, বা x স্কোয়ার মাইনাস 2x ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 মাইনাস 4y প্লাস ওয়াই স্কোয়ার। আমার এইটা সমান এইটা, সুতরাং মাইনাস 2xy ইকুয়াল টু মাইনাস 4y, মাইনাস মাইনাস দুদিক দিয়ে কেটে গেল, x ইকুয়াল টু 4y বাই 2y, y কাটলো 2 দুগুণে 4 ইকুয়াল টু 2। তাহলে x এর মান কত হবে? 2। 4 c মাইনাস 3 হোল স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার প্লাস কে সি প্লাস 9 হলে কে এর মান কত হবে লিখি। এটা এ, এটা বি, তাহলে কি হচ্ছে এ স্কোয়ার মানে সি স্কোয়ার মাইনাস 2.c.b মানে 3 প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার মানে সি হোল স্কোয়ার প্লাস কে ডট সি প্লাস 3 হোল স্কোয়ার। তাহলে এইটা সমান এইটা, তাহলে কি হচ্ছে, সুতরাং মাইনাস 2c.3 ইকুয়াল টু কেসি, বা মাইনাস 2.c.3 বাই এখানে আনলাম কে সি সি কাটলো, তাহলে কি আছে ডট মানে কি গুণ, প্লাসে মাইনাসে মাইনাস 3 দুগুণে 6 ইকুয়াল টু কে। তাহলে কি উত্তর হচ্ছে? উত্তর হচ্ছে কে এর মান হবে -6। 7 সূত্রের সাহায্যে সরল করি। 1 2q মাইনাস 3z হোল স্কোয়ার মাইনাস 2 ব্যাকেটে 2q মাইনাস 3z ব্যাকেট কিউ মাইনাস 3z ব্যাকেট শেষ প্লাস কিউ মাইনাস 3z হোল স্কোয়ার। এইটা সূত্রের সাহায্যে সরল করব। সরল মানে কি ছোট করা, সেইটাই করব। এই পুরোটা দেখো এ, এইটাও এ, এইটাও বি, আর এইটা বি। তাহলে কি আছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এর সূত্রটা কি এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এ কোনটা, এখানে এ স্কোয়ার আছে কিন্তু এই ভিতরটা এ, তাহলে এ হচ্ছে 2p মাইনাস 3z এ মাইনাস বি কোনটা, এই ভিতরেরটা কিউ মাইনাস 3z সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার। কেন দুটো ব্র্যাকেটে রাখলাম বুঝতে পারবে। 2q মাইনাস 3z প্লাসে মাইনাসে মাইনাস কিউ মাইনাসে মাইনাসে প্লাস 3z হোল স্কোয়ার। ক্লিয়ার? এবার দেখো 2q থেকে কিউ বিয়োগ দিলে অনলি কিউ, 3z 3টে মাইনাস আছে তা থেকে 3টে প্লাস বিয়োগ দিলাম, তাহলে 0 হচ্ছে কিউ স্কোয়ার।
কিউ স্কোয়ার মানে কি কিউ স্কোয়ার, এটাই উত্তর। 7-2 3p প্লাস 2q মাইনাস 4r হোল স্কোয়ার প্লাস 2 ব্যাকেটে 3p প্লাস 2q মাইনাস 4r ব্যাকেট শেষ, আবার ব্যাকেট শুরু 4r মাইনাস 2p মাইনাস q ব্যাকেট শেষ প্লাস ব্যাকেট 4r মাইনাস 2p মাইনাস q ব্যাকেট শেষ তার হোল স্কোয়ার। এই অঙ্কটা তুলে দিলাম। এই পুরোটা ভিতরটা এ অর্থাৎ এ স্কোয়ার, এইটা বি স্কোয়ার, এইটা কি এ আর এটা বি। এইগুলো লিখতে হবে না, আমি বোঝাবার জন্য তোমাদেরকে দেখাচ্ছি। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এটা, কারণ এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে ইকুয়াল সেকেন্ড ব্যাকেট, তারপর ফার্স্ট ব্যাকেটে এটা বসিয়ে দিলাম, এ মানে কত 3p প্লাস 2q মাইনাস 4r ফার্স্ট ব্যাকেট শেষ প্লাস আবার ফার্স্ট ব্যাকেট, বিটা বসিয়ে দিচ্ছি 4r মাইনাস 2p মাইনাস q ফার্স্ট ব্যাকেট শেষ সেকেন্ড ব্যাকেট শেষ তার মাথায় স্কোয়ার, কারণ কিসের সূত্র এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। সেকেন্ড ব্যাকেট তুলে দিচ্ছি 3p প্লাস 2q মাইনাস 4r প্লাস 4r মাইনাস 2p মাইনাস q, 4r কেটে গেল, 3p থেকে 2p বিয়োগ দিলে p, 2q আছে তা থেকে q বিয়োগ দিচ্ছি কারণ আলাদা চিহ্ন, প্লাসটা বড় তাই প্লাসটা বসালাম, q হোল স্কোয়ার। এইটা আরেকটু যদি করি, এইটা এ এইটা বি, তাহলে কি করব এ স্কোয়ার প্লাস 2 ডট পি ডট কিউ প্লাস কিউ হোল স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস 2pq প্লাস কিউ স্কোয়ার, এটাই উত্তর। 8 পূর্ণ বর্গাকারে প্রকাশ করি। 1 16a স্কোয়ার মাইনাস 40ac প্লাস 25c স্কোয়ার। 8-এর 1 অঙ্কটা তুলে নিলাম। 16 মানে কি 16-র বর্গমূল কত 4, তাহলে এইটা 4a হোল স্কোয়ার। যখন হোল স্কোয়ার করব বর্গমূল করে ভিতরে ঢোকাবো, বর্গমূল শিখিয়েছি। মাইনাস 2.4a, এই ভিতরটা পুরোটা 4a এ, তাই 4a ডট বি, বি পরে লিখছি 25-এর বর্গমূল 5 5c হোল স্কোয়ার, তাহলে এখানে হবে 5c কারণ 5cটা বি ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার অর্থাৎ কি এ মাইনাস বি এর হোল স্কোয়ার অর্থাৎ 4a মাইনাস 5c হোল স্কোয়ার, এটাই উত্তর। 2 4p স্কোয়ার মাইনাস 2p প্লাস 1/4, এই অঙ্কটা এইটা কি করতে হবে 2p, 4-এর বর্গমূল 2p হোল স্কোয়ার, এইটা এ হলো মাইনাস 2.2p ডট 1/4, 1/2 করলে 4-এর বর্গমূল 2 করব স্কোয়ার, তাহলে এখানে 1/2, 2 কেটে গেলে 2p, তাহলে আমার কি হলো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এ বলতে 2p আর বি বলতে হাফ, তাহলে কিসের সূত্র 2p মাইনাস হাফ হোল স্কোয়ার, এটাই উত্তর। 3 1 প্লাস 4/a প্লাস 4/a স্কোয়ার ইকুয়াল টু 1-এর বর্গমূল করলে 1-এর বর্গমূল করলে 1ই হয় 1 হোল স্কোয়ার, 2.1 ডট এইটা পরে করব 4 মানে 2/a হোল স্কোয়ার, 4 মানে 4-এর বর্গমূল 2, তাহলে এখানে 2/a, তাহলে 2 দুগুণে 4/a, এইটা মিলে গেল, এইটা সব মিলে গেল, তাহলে 1 প্লাস 2/a হোল স্কোয়ার, কারণ 1টা a স্কোয়ার প্লাস 2/ab, তাহলে ab প্লাস 2/aটা হলো b তার হোল স্কোয়ার, তাহলে a প্লাস b হোল স্কোয়ার অর্থাৎ 1 প্লাস 2/a হোল স্কোয়ার, এটাই উত্তর। 4 9a স্কোয়ার প্লাস 24ab প্লাস 16b স্কোয়ার করব, 9-এর বর্গমূল 3a হোল স্কোয়ার, এইটা পুরোটা 3 এটা a হলো প্লাস 2 ডট ফর্মুলা কি 3a ডট বি কত 16 বর্গমূল 4b হোল স্কোয়ার, তাহলে বি বসবে 4b এর জায়গায়, মানে বি এর জায়গায় 4b বসলো অর্থাৎ বি এখানে 4b, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে কত হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার অর্থাৎ 3a প্লাস 4b হোল স্কোয়ার, এটাই উত্তর। নিশ্চয়ই বুঝতে পেরেছ, বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। 9 পূর্ণ বর্গাকারে প্রকাশ করে মান নির্ণয় করি। 1 64a স্কোয়ার প্লাস 16a প্লাস 1
যখন এ ইকুয়াল টু 1। তাকে আগে পূর্ণবর্গ করব। 64 মানে 64 বর্গমূল 8, 8a হোল স্কোয়ার প্লাস 2 ডট 8a ডট বি পরে লিখছি। এখানে 1 মানে 1-এর বর্গমূল কি 1ই হয়, তাহলে 1 হোল স্কোয়ার। এখানে বিটা 1, তাহলে 8a হলো এ তার হোল স্কোয়ার প্লাস 2 8a হলো এ ডট বি হলো 1 প্লাস বি হোল স্কোয়ার অর্থাৎ 1 হোল স্কোয়ার। সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার। এখানে এ যেহেতু 8a আর বি যেখানে 1, 8a প্লাস 1 হোল স্কোয়ার। এরপর যখন এ ইকুয়াল টু 1, এবার মান বসাবো 8-এর। 8 গুণ এর মান কত 1 প্লাস 1 হোল স্কোয়ার। 8-একে 8 প্লাস 1 কত হচ্ছে স্কোয়ার ইকুয়াল টু 9 হোল স্কোয়ার ইকুয়াল টু 9 নং কত 81। এটাই উত্তর। 2 25a স্কোয়ার মাইনাস 30ab প্লাস 9b স্কোয়ার যখন a ইকুয়াল টু 3 এবং b ইকুয়াল টু 2। 25-এর বর্গমূল করব কত 5, 5a হোল স্কোয়ার করলে 5 স্কোয়ার মানে 5 দুটো 5, 5 5-এ 25, a স্কোয়ার a স্কোয়ার মিলে গেল মাইনাস 2 ডট 5a কারণ এখানে a বসবে প্লাস 9-এর বর্গমূল 3b হোল স্কোয়ার, তাহলে 3 3-কে 9 b স্কোয়ার এখানে b বসবে 3b অর্থাৎ a সমান এখানে 5a আর b সমান 3b। তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার কি সূত্র a মাইনাস b হোল স্কোয়ার। এ এখানে 5a মাইনাস 3b হোল স্কোয়ার। মানগুলো বসাতে গেলে সেকেন্ড ব্র্যাকেট নিতে হবে কারণ 5 ডট এ কত 3 মাইনাস এবার ফার্স্ট ব্র্যাকেট 3 ইন্টু বি 2 হোল স্কোয়ার 3 5-এ 15 মাইনাস 3 2 6 হোল স্কোয়ার। তাহলে 15 থেকে 6 গেলে 9 হোল স্কোয়ার 9 নং 81। এটাই উত্তর। 3 64 মাইনাস 16 বাই পি প্লাস 1 বাই পি স্কোয়ার যখন পি ইকুয়াল টু মাইনাস 1। তাহলে কি করছি 64 বর্গমূল 8 হোল স্কোয়ার মাইনাস 2 ডট 8 ডট প্লাস পি স্কোয়ার মানে 1 বাই পি হোল স্কোয়ার। তাহলে কি হচ্ছে 1 বাই পি। তাহলে 8 2 16 বাই পি হচ্ছে, এখানে এ 8 আর বি হলো 1 বাই পি। তাহলে কি হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার 8 মাইনাস 1 বাই পি হোল স্কোয়ার ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি কারণ মাইনাস আছে মাইনাস 1 বাই পি হলো মাইনাস 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 8 বসে গেল মাইনাসে প্লাস 1 বাই 1 হোল স্কোয়ার ইকুয়াল টু 8 একে 9 হোল স্কোয়ার 9 9 81। এটাই উত্তর। 4 পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস 10 পি কিউ আর প্লাস 25 আর স্কোয়ার যখন পি ইকুয়াল টু 2 কমা কিউ ইকুয়াল টু -1 ও আর ইকুয়াল টু 3। সুতরাং পি কিউ হোল স্কোয়ার প্লাস 2 ডট পি কিউ প্লাস এটা 25 মানে 5 বর্গমূল 5 আর হোল স্কোয়ার ডট এখানে 5 আর বসবে তাহলে পি কিউ এখানে এ হোল স্কোয়ার প্লাস 2 পি কিউ এ আর ডট 5 আর বি প্লাস 5 আর মানে বি হোল স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার অর্থাৎ পি কিউ প্লাস 5 আর হোল স্কোয়ার ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট পি কিউ পি হলো কত 2 গুণ কিউ হলো -1 প্লাস 5 ইন্টু আর হলো 3 তার হোল স্কোয়ার প্লাসে মাইনাসে -2 প্লাস 3 5-এ 15 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 15 থেকে 2 গেলে কত 13 হোল স্কোয়ার ইকুয়াল টু 169। এটাই উত্তর। 10 a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 4ab বা ab ইকুয়াল টু a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ারের সাহায্যে এই অঙ্কগুলো করব। এই সূত্রগুলো আগে লিখিয়ে দিয়েছি। শুরু করছি অঙ্ক 1 এসটি ও এস স্কোয়ার প্লাস টি স্কোয়ারের মান লিখি যখন এস প্লাস টি ইকুয়াল টু 12 ও এস মাইনাস টি ইকুয়াল টু 8 পুরো এবির মতো পড়বে। সূত্রটা কি এস প্লাস টি বাই 2 হোল স্কোয়ার মাইনাস
এস মাইনাস টি বাই টু হোল স্কোয়ার। এটা কিসের সূত্র? এ বির সূত্র। এ বির সূত্র কী ছিল? এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার। এবার মানগুলো বসাচ্ছি। ইকুয়াল টু এস প্লাস টি কত? 12 বাই টু হোল স্কোয়ার মাইনাস এস মাইনাস টি বাই টু হোল স্কোয়ার। 2 6 2 4, তাহলে কত হচ্ছে? 6 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার, 6 6 36 মাইনাস 4 4 16। 36 থেকে 16 গেলে কত হয়? 20। 6 থেকে 6 গেলে 0, 3 থেকে 1 গেলে 2। এটাই উত্তর। এই আছে অঙ্কটা। যে সূত্রটা আছে 2s স্কোয়ার প্লাস টি স্কোয়ার, কিন্তু আমার এখানে 2 ছিল না, এই 2টা আনলাম মন থেকে, তলায় 2 গেল। এর সূত্র কি? এর সূত্র হলো এই পুরো 2টার এইটা নিয়ে, মানে অর্থাৎ এইটার এইটা নিয়ে কি এস প্লাস টি হোল স্কোয়ার প্লাস এস মাইনাস টি হোল স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেটে রাখি, আর এই হাফটা তলার বাইরে রেখে দিলাম। ঠিক আছে। ইকুয়াল টু এস প্লাস টি এর মান কত? 12 হোল স্কোয়ার প্লাস এস মাইনাস টি হলো 8 হোল স্কোয়ার হাফ, এটা সেকেন্ড ব্র্যাকেটে 12 12 144 প্লাস 28 64 ইকুয়াল টু হাফ 4 4 8 গুণ দিচ্ছি 6 4 10 1 1 2, 2 দিয়ে কাটছি 104, অর্থাৎ উত্তর হচ্ছে 104। বুঝতে পেরেছ? এসটির মান হলো 20 আর এস স্কোয়ার প্লাস টি স্কোয়ারের মান হলো 104। 2 8xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান লিখি যখন এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 5 এবং এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 1। এই অঙ্ক দেখো আমরা একটা জানি 4xy দের ফর্মুলা জানি 4ab, আর একটা জানি 2x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে 4 দুগুণে 8 হয়ে গেল, দুটো ভেঙে নিলাম, xy রইল, এইটা রইল। এইটার সূত্র কি? 4ab সূত্র কি? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এই আর 2x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে কি? 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা কি? এইটার সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস, এখানে প্লাস হবে, এ মাইনাস বি হোল স্কোয়ার। এই সূত্র, যা সূত্রটা লিখে ফেলেছি। যাই হোক, এখানে আবার লিখছি, এটা সূত্রটা লিখে ফেলেছি। এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এবার মানগুলো বসিয়ে দিই। এক্স প্লাস ওয়াই কত? 5 বলেছিল, তাহলে 5 হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হলো 1 হোল স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট, আবার বসাচ্ছি সেকেন্ড ব্র্যাকেটে 5 হোল স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। তাহলে কি হচ্ছে? 5 5 25 মাইনাস 1 স্কোয়ার মানে 1, 5 5 25 প্লাস 1 স্কোয়ার 1 ইকুয়াল টু 25 থেকে 1 বিয়োগ দিলে 24 গুণ 25 যোগ 1 26। ঠিক আছে, এবার 24 আর 26 গুণ করব। 4 6 24, 4 হাতে 2, 4 দুগুণে 8, 2 10, 6 দুগুণে 12, 2 হাতে 1, 2 দুগুণে 4 1 5, 4 2 6। তাহলে উত্তর কত? উত্তর হচ্ছে 6 2 4, অর্থাৎ 624। এটাই উত্তর। 3 এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 2xy এর মান লিখি যখন এক্স প্লাস ওয়াই ইকাল টু 9 এবং এক্স মাইনাস ওয়াই ইকাল টু 5। এই অঙ্ক দেখো এরকম কোনো ফর্মুলা নেই, তাই 2x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। 2 এনেছি বলে নিচে আর একটা 2 আনলাম, এই 2 এর জন্য এই 2 আনলাম, আর 2xy ইকুয়াল টু এইটা ফর্মুলায় পড়ছে কি? এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, আর এইটা 2 দুগুণে 4 4xy ইকুয়াল টু এইটার মান কত? 9 হোল স্কোয়ার প্লাস 5 হোল স্কোয়ার, আর এইটা হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু 9 9 81 আর
প্লাস 5 5 25 বাই এইটার কত 9 হোল স্কোয়ার মাইনাস 5 হোল স্কোয়ার ইকুয়াল টু 5 1 6 8 2 10 9 9 81 মাইনাস 5 5 25 106 মাইনাস তাহলে 1 মানে 11 11 থেকে 5 গেলে 6 2 1 3 8 থেকে 3 গেলে 5 ঠিক আছে 2 দিয়ে কাটছি 2 দুগুণে 4 8 দুগুণে 16 আর এটা 5 দুগুণে 10 3 তাহলে কত হচ্ছে 53/28 এটাই উত্তর 4 36কে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করি সংকেত 36 সমান 4 গুণ 9 সমান 4 + 9/2 হোল স্কোয়ার মাইনাস 4 - 9/2 হোল স্কোয়ার 4 গুণ 9 ইকুয়াল টু দেখি 4 + 9/2 হোল স্কোয়ার মাইনাস 4 - 9/2 হোল স্কোয়ার 36কে তাহলে দুটি বর্গের অন্তরূপে দেখিয়ে দিলাম 5 44কে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করি একইভাবে হবে 36-এর মতো 44 কি হচ্ছে 4 × 11 ইকুয়াল টু 4 + 11/2 হোল স্কোয়ার মাইনাস 4 - 11/2 হোল স্কোয়ার তাহলে বর্গরূপে দেখিয়ে দিলাম 6 8x² প্লাস 50y² দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করি সমান 2 কমন নিলে কি হচ্ছে 4x² প্লাস 25y² ইকুয়াল টু 2 রইল সেকেন্ড ব্র্যাকেট কি হবে 2x তার হোল স্কোয়ার প্লাস 25-এর বর্গমূল 5y হোল স্কোয়ার এইটা আছে এটা সূত্র জানো তো 2a² প্লাস b² সূত্র কি ইকুয়াল টু ব্র্যাকেট 2x প্লাস 5y হোল স্কোয়ার প্লাস 2x মাইনাস 5y হোল স্কোয়ার এইটা হলো এটা কি রূপে আছে বর্গের সমষ্টি রূপে তাই দেখিয়ে দিলাম 7 xকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করি বর্গের অন্তরূপে প্রকাশ করবে x = x × 1 ইকুয়াল টু কি হচ্ছে x + 1/2 অর্থাৎ a + b হোল স্কোয়ার মাইনাস x - 1 অর্থাৎ a - b তার /2 হোল স্কোয়ার এটাই x এর বর্গের অন্তরূপে দেখানো হয়েছে নিশ্চয়ই বুঝতে পেরেছো বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং লাইক করো